মাকড়সা পড়েছে আপনি দেখছেন, কম্পাস নিয়ে দেখুন না, ওই দেখবেন 205 ডিগ্রি থেকে 220 ডিগ্রির মধ্যেই ধরছে। ফিফথ হাউসের শনিকে বলা হয় ভোলা ভালা বাদশা। যদি স্যাটার্ন 1 নম্বর ঘরে থাকে, যেখানে অ্যাসেন্ডেন্ট, এই ছবিতে যেমন দেখালাম, যেখানে শুরু হচ্ছে মেষ। মেষ না, সবারই মেষ লগ্ন মতো নয়, আচ্ছা, কারোর তো কর্কট লগ্ন হতে পারে। ওকে তাহলে কর্কট তার 1 নম্বর ঘর হয়ে যাবে। ওকে ওকে। মেষ লগ্ন হলে মেষের ঘর অ্যাসেন্ডেন্ট। আপনি মেষ দিয়ে বলছিলেন বলে তখন হ্যাঁ, কর্কট হলে আবার তার কর্কট লগ্ন হবে, সেখানে দিয়ে ক্যালকুলেট করতে হবে স্যাটার্নটা কত নম্বর ঘরে আছে। যদি 1 নম্বর ঘরে যদি স্যাটার্ন থাকে, মানে লগ্নে অ্যাসেন্ডেন্ট যেখানে, সেখানেই স্যাটার্ন বসে আছে। এটা জেনারেলি দেখেছি, এরা আগের অনুষ্ঠানে বলেছিলাম যে দুধের মধ্যে মাকড়সা পড়ে গেল, দুধটা রেখে দিয়েছিলেন, দুধটা খাবেন বলে শক্তি সঞ্চয় হবে, ভাল লাগবে, কে গরম গরম দুধ মা দিয়েছে, হঠাৎ করে মাকড়সা পড়ে গেল। প্রশ্ন হচ্ছে, ওই দুধটা খাওয়ার পরে ফিল করলেন ভেতরে মাকড়সা আছে, এটা নয় তো? দুর্দান্ত পয়েন্ট। বা মাকড়সা পড়েছে আপনি দেখছেন, এটা ডিপেন্ড করবে সেই শনি কোন নক্ষত্রে বসে আছে। শনি ভালো নক্ষত্রে বসে থাকলে সে আগে থেকে বুঝতে পারবে দুধের মধ্যে মাকড়সা পড়েছে, সাইড করো। আবার লগ্নে শনি বসে আছে খারাপ নক্ষত্রে, খাওয়ার পরে দেখলো লাস্টে মাকড়সা, তাকে তো ডক্টর দেখাতে হবে, বিপদ হয়ে গেছে। এরকম জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঘটে। ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসা করলাম, ফ্রডের পাল্লায় পড়ে গেলাম, এত লক্ষ টাকা দিয়ে ফেললাম, বিপদ। দেখা গেল কোনো একটা কন্টিনিউয়াস একটা টাকার ট্রানজ্যাকশান চলছে, প্রতি মাসেই 40,000, 1 লাখ, 1.5 লাখ চলছে 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 চলছে। তিনি হয়তো মহাজন, তার কাউকে দেবে টাকাটা, হট করে আস্তে আস্তে ভালো, হঠাৎ করে দেখা গেল 2 লাখ টাকা চলে এলো, বাহ খুব ভালো বিক্রি হচ্ছে, হঠাৎ করে 6 লাখ টাকা 8 লাখ টাকা ডিউ করলো না। এই লগ্নে শনি। লগ্নে শনি থাকলে বলা হয় বংশের যদি কোনো ব্যবসা থাকে, যেন নৈবচ, যদি খারাপ নক্ষত্র থাকে বংশের ব্যবসাগুলো ডুববে। আর জীবনে একাধিকবার যখনই শনির কোনো নেগেটিভ ফেজ আসবে, মেনলি ওই 34 থেকে 44, মেনলি এই সময় কিন্তু এই মাকড়সা পড়ার মতন ঘটনা ঘটে জীবনে। এবং এছাড়াও 36 বছর, 42 বছর, 45 বছর, 48 বছর, এই 4টে বছরে কিন্তু বিপত্তি আসে। আমি কিছু রিসার্চ ওয়ার্ক নিয়ে এসেছি, আমি মাঝে মাঝে দেখে এটা বলবো, কারণ এটাকে আমি বহু অন্তত প্রায় 70-80 হাজার ছক দেখে একটা রিসার্চ ওয়ার্ক আমি করেছি, তার আমি এটা বলবো, আমি লিখে এনেছি। 36 বছর, 42 বছর, 45 বছর, 48 বছর বয়সে স্যাটার্ন লগ্নে থাকলে এফেক্ট করে, এবং স্যাটার্ন লগ্নে থাকলে এফেক্ট করবে কিন্তু বিবাহ জীবনে। কেন বলুন তো? স্যাটার্নের 180 অ্যাসপেক্ট আছে সপ্তম ঘরে, সপ্তম মানে বিবাহ বলছিলাম। শনি যে ঘরে থাকবে তার 180 অ্যাসপেক্ট দেবেই। 180 বললাম না চ্যালেঞ্জ, তো 7th হাউসকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ আসবে। 7th হাউস মানে বিবাহ জীবন, লগ্নে শনি মানে বিবাহ জীবনে প্রবলেম আসবে শিওর, কিন্তু সেটা কেটে যাবে না, খুব খারাপ নক্ষত্র না থাকলে চ্যালেঞ্জ আসবে, কেটে যাবে 45 বা 90 হলে। কারণ শনি যদি লগ্নে থাকে, তার সপ্তম ঘর তো 45 ডিগ্রি হতেই পারে না। মানে এই যে তার, আপনি যেটা বলছেন যে তার যে খারাপ অবস্থাটা, সেটাও তো মানে পার হয়ে যেতে পারে, কেটে যাবে না ঠিকই বলছেন, কিন্তু তার কি সারা জীবনই অশান্তি চলবে? না, ওই যে সার্টেন পিরিয়ড স্যাটার্ন যখন থাকবে 34 to 44 বা শনির দশা, তখন ঘটনাগুলো ঘটাবে। যে সাড়ে সাতির কথা আপনি বলছিলেন, সাড়ে সাতি সবসময় ঘটাবে এমন নয়, সাড়ে সাতি সবসময় প্রবলেম দেয় না। সাড়ে সাতি মেনলি যেটা করে, সে যদি খুব সৎ থাকে, যদি খুব কার্যকরী হয়, এফেক্টিভ হয়। মানে সাড়ে সাতি মিন্স ওই 7.5 বছরের সময়টুকু শনি খুব অ্যাক্টিভ থাকে। যদি আপনি সৎ থাকেন, ঠিকঠাক থাকেন, দায়িত্ববান হন, তিনি অ্যাক্টিভ হয়ে আপনাকে গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব করাবেন। আচ্ছা, যদি একটু উল্টো পাল্টা হন, ধুলো দেন, সেম ধুলো অন্য কেউ দেবে। সে লোকে জেনারেলি, যে আমরা কোনো কাউকে আনট্রাস্ট অর্ডিনেন্স দেখিয়ে বা কাউকে, হ্যাঁ, মানে আপনি তো এটা আগেও আলোচনায় বলেছেন যে একটা পাওয়ার তো কোথাও না কোথাও কাজ করে, আপনি কারো ক্ষতি চাইলে আপনার ক্ষতি হবে, আসবেই। এবং স্যাটার্ন সেটারই জাজ। ওকে, এই জন্য শনিকে লোকে ভয় পায়, আপনার কর্মের জাজমেন্ট স্যাটার্ন দেবে, এই জন্য লোকে শনিকে ভয় পায়। শনি কিন্তু খুব একটা ভয়ের কারণ নয়। না, আমি তো বেচারে কাজ করে রেখেছি, আমি তো করেছি গন্ডগোল। প্রবলেম হচ্ছে রাহু দেয়, যেটা আমি কিছু করিনি। ওকে, এবার সেকেন্ড হাউসে যদি শনি থাকে, তাকে দেখতে বোকার মতো নয়, ঢিলেঢালা টাইপের, কিন্তু বলা হয় ওয়াইজ লাইক মিনিস্টার, প্রচন্ড কুটিল হয়, জটিল হয়। সেকেন্ড হাউসে মানে সহজ সরল থেকে কুটিলতা করে যাচ্ছি, সে দেখতে এরকম খুব নরম সহজ সরল, কিন্তু কুটিল হয়। এবং তাদের ভালো ব্যাপার কিন্তু এটা, হ্যাঁ, দেখতে খুব নরম, দেখে কিছু বুঝবে না, কিন্তু ঘটনা ঘটে। এবং তাদের ইনলস থেকে তারা ট্রাবলে পড়ে, ওকে, শ্বশুরবাড়ি থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে। সেকেন্ড হাউসে শনি, লগ্নের সেকেন্ড হাউসে দেখুন স্যাটার্ন আছে, যদি একা বসে থাকে এই ঘটনাটা ঘটবে।
ডেফিনেটলি নক্ষত্রের ভূমিকা আছে। ভালো নক্ষত্র থাকলে কম খারাপ হবে, খারাপ নক্ষত্র থাকলে সুপার খারাপ হবে। যারা আমরা শুনি যে শ্বশুর বাড়ি থেকে খুব অত্যাচারিত হচ্ছে, টর্চার্ড হচ্ছে, শাশুড়ি মা বা শ্বশুর মশাই ডিস্টার্ব করছে বা হাজব্যান্ডও করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের কোনো বোন আছে বা দিদি আছে, বা দিদি হয়তো বিধবা হয়ে আবার চলে এসছেন, অত্যাচার শুরু, সব সেকেন্ড হাউসের স্যাটার্ন বা সেই ঘরের নেগেটিভ অ্যাসপেক্ট, কিন্তু দেখলেই বোঝা যায় এসছে। এবার 3 নম্বরে যদি স্যাটার্ন থাকে, ও একটা কথা, সেকেন্ড হাউস স্যাটার্ন থাকলে যেটা দেখেছি আমি, এরা কোনো একটা সম্পর্ক থেকে সম্পর্কটা আলটিমেটলি ছেদ হয়ে যায়, সম্পর্ক রাখতে পারে না। ভালো সম্পর্ক রাখাটাও একটা অনেক কৌশল এবং অনেক কিছু অ্যাকসেপ্ট করতে, অনেক কিছু ইগনোর করতে, অনেক কিছু কাঁধে দায়িত্ব নিতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, ঘা সহ্য করতে হয়। এরা ঘা সহ্য করে না, পরে গিয়ে দেখে আমি সব গেল আমার চলে। যারা ম্যানেজ করতে পারে হয়ে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্যাটার্ন যদি খারাপ নক্ষত্র থাকে তারা ম্যানেজ করতে পারে না, বিপদে পড়ে। ওই বয়সটা কিন্তু 34 থেকে 44, এবং এর ইম্প্যাক্ট মেনলি মেয়েদের ক্ষেত্রে করে কিন্তু প্রায় 30 থেকে এসে যায়। পুরুষদের ক্ষেত্রে 34 থেকে 44 আসে, আর মেয়েদের ক্ষেত্রে খুব বেশি করে দেখেছি স্যাটার্নের ইম্প্যাক্ট আসে ওই 30 থেকে 36-37 অব্দি, খুব বেশি করে আসে মেয়েদের। 3 নম্বর যদি স্যাটার্ন থাকে, এরা সত্যিকারে বোকা হয়, কিন্তু খুব ডমিনেটিং হয়, সমাজে বিশেষ একটা মান থাকে, এদের মাথায় হাত বুলি লোকে অনেক কিছু কাজ করে নেয়। দেখবেন সমাজে অনেকে কোনো বিপদে পড়েছে, অসুস্থ, রাত্রিবেলা 3টের সময় ডাকছে, সে কিন্তু উঠে হসপিটালে যাবে আপনার সাথে, তার নিজের পয়সা দিয়ে লোকেদেরকে দেবে। বলে না যে ঘরের খেয়ে বোনের মোস্তারানো, সেটা কিন্তু হচ্ছে এই থার্ড হাউসের শনি। এটা কিন্তু সত্যি বোকা হয়, এদের লোকে মাথায় হাত দিয়ে অনেক কিছু করে নেয়। এবং থার্ড হাউসের শনি হলে দেখেছি এদের মেনলি গেট যেখানে থাকে সেখানে বড় কোনো পিলার থাকে, আমি ম্যাক্সিমাম দেখেছি। হরস্কোপ যখন দেখছি, আমি বাস্তু দেখছি, থার্ড হাউসে শনি, আমি দেখি তো বাস্তুতে যেখানে গেট সেখানে পিলার, আর এই পিলারটি হলে আরো বিপত্তি বেড়ে যায়। এবং আমি বাস্তুই ধরুন আপনার কাছে কেউ দেখাতে আসছে বা আপনার সঙ্গে কেউ কথা বলতে আসছে, আপনি কি চেয়ে পাঠান প্রথমে? আমি বাস্তবে চেয়ে পাঠাই যে, খুব ভালো প্রশ্ন এটা, থ্যাংক ইউ। যে প্রশ্নটা এটা অনেকেই বলে, প্রথমে বলি যে আপনি আপনার ব্লু প্রিন্টটা পাঠান। ওকে, অনেকে বলে ব্লু প্রিন্টটা আমার কাছে নেই। আপনি পিলার দেখলেন বলতে গিয়ে মনে হলো যে আপনি দেখেন কি করে? হ্যাঁ, প্রথমে ব্লু প্রিন্টটা বলি, যারা বলে ব্লু প্রিন্টটা আমার কাছে নেই, হাতে বেশিরভাগ মানুষেরই থাকে না। হাতে আঁকুন, কোথায় সূর্য ওঠো মোটামুটি উঠছে ওগুলো আপনি দেখান, কোথায় কোথায় কি আছে। মেনলি আমাদের বাস্তবে কি দেখা দরকার, এন্ট্রেন্স কোথায়, টয়লেট কোথায়, ঘুমাচ্ছেন কোথায়, রান্না কোথায় করছেন, রিজার্ভার, ওভারের ট্যাঙ্ক কোথায় আছে, সিঁড়ি কোথায় আছে, এবং ঘরের কোথায় কোথায় কি রং আছে, এই লোকেরা বলে দেয়। এবং বলার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেখলেই বোঝা যায় এখানে প্রবলেম। এগুলো অনলাইনে কথা বলে নেন? অনলাইনে বলিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং আপনি তো এখানে তো অনেক সূত্র বলেও দিয়েছি, সাউথ ওয়েস্টের টয়লেট মানে রোমান্সের প্রবলেম, উত্তরের দরজা মানে ভালো আছে, এরকম মানে ইন ম্যাক্সিমাম কেস। দক্ষিণ পশ্চিমের দরজা মানে সব গেল, টাকা পয়সা সব চলে গেল, মানে এটা তো মানে আছেই, এটা তো সূত্র, ঘরে ঘরে লোকে জেনে গেছে, তা সূত্র। আপনি দেখবেন কোনো একটা গ্রামের ধার দিয়ে যাচ্ছেন, খুব একটা জমিদার তুল্য একটা বিরাট মানে বিরাট বেতার একটা মানে বৈভব রয়েছে, দেখুন কম্পাস দিয়ে যেতে দেখুন, গাড়ি দিয়ে চলতে দেখুন, নয় পূর্ব দিকে নয় উত্তর দিকের দরজা, দেখুন খুব ঘিঞ্জি গরিব টাইপের একটা একটা অন্ধকার অন্ধকার মতন ভাব, গেটটা ভাঙাচোরা, কিরম কিরম লাগছে, দেখুন দক্ষিণ পশ্চিমের দরজা, কম্পাস নিয়ে দেখুন না, ওই দেখবেন 205 ডিগ্রি থেকে 220 ডিগ্রির মধ্যেই দরজা, যেতে দিয়ে বুঝতে পারবেন। যে দোকানগুলো দেখবেন, একটা জায়গায় দেখবেন দোকানে, যে দোকানগুলো পরপর সব কটা দোকান খুব ভালো চলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ব দিকে না উত্তর দিকের দরজা, আর এদিকের দোকানগুলো সব কটা 12টা চলছে। কারণটা কি এই ঘটনা, যদিও এর মধ্যে আবার ব্যতিক্রম আছে। যেমন ধরুন এমন এমন কিছু বিজনেস আছে যেগুলো সেখানে সাউথ ওয়েস্টের দরজা গুড, সেই বিজনেস আবার ভালো, সেগুলো নাম করছি না আমি, কারণ সাউথ ওয়েস্টে দিয়ে খুব ভালো বিজনেস হয় না, অন্য টাইপের বিজনেস হয়। যাই হোক, যেটা বলছিলাম, থার্ড হাউসে শনি থাকে, সে বাড়িতে যদি কুয়ো থাকে বা মাটির নিচে রিজার্ভার থাকে, আর্থিক দারিদ্রতা আসে। এদের থার্ড হাউসে স্যাটার্ন থাকলে, স্যাটার্ন বেসিক্যালি 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 নম্বর ঘরকে ডিস্টার্ব করে। 8 মানে কোড ম্যাটার আসবে, 9 মানে পিতার ব্যাপার আসবে, 11 মানে কোনো বড় দাদা বা কেউ কোনো জায়গা থেকে ডিস্টার্ব আসবে। 4 নম্বর ঘরে যদি শনি থাকে, 4th হাউসে শনি, অ্যাসেন্ডেন্ট থেকে 4th হাউসে শনি, তাহলে তাদের জীবনের শুরুটা খুব কষ্ট হয়, কিন্তু আফটার দ্য এজ অফ 30 তারা গ্রো করতে আরম্ভ করে, ডেভেলপ করতে আরম্ভ করে। কিন্তু এদের মায়েরা খুব কষ্ট থাকে, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম 4th হাউস কিন্তু মায়ের ঘর,
সেখানে স্যাটার্ন বসে থেকে মায়েরা খুব দুঃখ কষ্ট পায়, স্যাটার্ন যাদের 4th হাউসে থাকে। আর 4th হাউসে থাকলে দেখেছি আমি যে নর্থ ওয়েস্টের যদি দরজা হয় হুম, বা ওয়েস্টের দরজা হয়, একটু বিপত্তি আসার চান্স থেকে যায়। এবার চলেছে 5th। আমি বলছিলাম যে আহ, সিংহাসনে সাধু বসে আছেন হুম, হুম, বা রাজা জঙ্গলে চলে গেছেন, সে আর ভাল লাগছে না, তার টাকা পয়সা সব কিছু জঙ্গলে নিরিবিলির মধ্যে চলে গেছে, বা সাধু বোঝায় সিংহাসনে, সেটা বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। এটা হচ্ছে 5th হাউসের শনি। 5th হাউসের শনি যাদের হয় এদের জীবনে প্রচুর ওঠাপড়া হয়, জীবনে অনেক কষ্ট পায়, মেন্টাল কষ্ট পায়, সন্তান নিয়ে কষ্ট পায়, একাধিক বিবাহ হওয়ার চান্স থাকে এবং এডুকেশনে কিছু গ্যাপ হওয়ার চান্স থাকে। কিন্তু এরা বিজ্ঞ হয়, সাধু প্রকৃতির হয়। 5th হাউসের শনিকে বলা হয় ভোলা ভালা বাদশা। 6th হাউসের শনি, শনি যদি 6 নম্বর ঘরে, যাদের যাদের দর্শকদের যারা বোঝেন, ক্যালকুলেশন করে দেখেন, ওই পচা আলু পকেটে নিয়ে যাওয়ার মতন, সারা জীবন ওই পকেটে পচা আলু, আমাকে নিয়ে থাকতে হবে, কিছু করার নেই, কিং কর্তব্য মুড়ো হতে হয় কোনো কোনো জায়গায়। ষষ্ঠে শনি থাকলে ওই পচা আলুকে নিয়েই চলতে হবে, ষষ্ঠে শনি। এবং কিছু কিছু সময় এরকম তারা ফিল করে যে আমি কি ব্লাইন্ড, মানে দৃষ্টিতে ব্লাইন্ড না, আমার আড়ালে কিছু হচ্ছে না তো। হুম। এই ঘটনাগুলো কিন্তু ষষ্ঠের শনি দেয়, মানে সন্দেহ থাকবে মনের মধ্যে। এবং সেটা অধিকাংশ সত্যও বটে, কিন্তু কিছু করার নেই, কারণ পচা আলু সঙ্গে, ওই পচা আলুকে সঙ্গে নিয়ে পকেটে নিয়ে যেতে হবে ষষ্ঠের শনি। এখানে এটা রেমিডিয়াল। ঠিকই, কিছু জীবনে জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেখানে আপনি সিদ্ধান্ত নিতে চেয়েও পারবেন না। হুম, এখানে ওই ষষ্ঠের শনিকে, যেটা পচালুর মতন, সেখানে কভার আপ করা জ্যোতিষশাস্ত্র দিয়ে, জ্যোতিষশাস্ত্রের রেমিডিয়াল মেজারমেন্ট দিয়ে। সপ্তমের শনি, বেসিক্যালি সপ্তমের শনি খুব ভালো বলে মানা হয়, আর্থিক দিক থেকে বৈভব উন্নতি হয়, ভালো নক্ষত্র থাকলে খুব ভালো ফল দেয়, খারাপ নক্ষত্র থাকলে এরা বাজে পথে টাকা রোজগার করে, চোখে ধুলো দিয়ে ইনকাম করে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা বাজে পথে ইনকাম করার জন্য কোর্ট কাছারি জেল জরিমানায় জড়িয়ে পড়ার চান্স থাকে যদি খারাপ নক্ষত্র থাকে, সপ্তম ঘরে শনি থাকে, যেখান থেকে লগ্ন থেকে 7 নম্বর ঘরে শনি। এরা জেনারেলি দেখেছি সপ্তম ঘরে শনি থাকলে প্যারেন্টাল প্রপার্টি পেতে বাধা হয় বা পায় না। অষ্টমের শনি, অষ্টমের শনি থাকলে বিবাহ জীবনে কষ্ট আসে, মানে যত অষ্টমের শনি দেখেছি বিবাহ জীবনে কষ্ট আসে, এবং 30% ক্ষেত্রে দেখা যায় সেপারেশন হয়েছে খালি অষ্টমের শনির জন্য। এটাকে আরও, ওই যে আরও কনফার্ম রেজাল্ট আসতে গেলে দেখতে হবে 7th হাউসে শনির 45 বা 90 ডিগ্রির অ্যাসপেক্ট নেই তো, এটাও দেখতে হবে, তাহলে ওটা কনফার্ম করা যাবে। বুঝতে যদি পারছি। 135 বা 180 আসে হালকা হালকা হবে, কিন্তু হবে। হুম, রাহু এবং কেতু কোথায় বসে আছে হরস্কোপে, সেই স্থানের নেগেটিভ আসে অষ্টমে শনি থাকলে, মানে ধরে রাখুন অষ্টমে শনি। তার মানে আপনি যেটা বলছিলেন যে শনি নয়, রাহু অ্যাকচুয়ালি খারাপ, হুম, তো এই ক্ষেত্রে আরো খারাপ। এক্ষেত্রে আরও খারাপ, শনি অষ্টমে বসে আছে, বিবাহ জীবনের কষ্ট তো আসেই জেনারেল, কিন্তু রাহু কেতু কোথায় বসে আছে এর উপর ডিপেন্ড করবে। ধরুন রাহু, কারণ কারণ রাহু বসে আছে 10th হাউসে, কেতু বসে আছে 4th হাউসে। 10th হাউস হচ্ছে কর্মের জায়গা, ফলে তাদের কর্মজীবন নিয়ে চিরকালই অশান্তি, ঝগড়া ঝামেলা, ট্রাবল থাকবে। 4th হাউস মানে মানসিক সুখ, তার মা খারাপ থাকবে, প্রপার্টি নিয়ে ট্রাবল আসবে, টেনশন থাকবে। এবার চলে আসে 9th হাউসের যদি স্যাটার্ন থাকে, এরা চিরকাল অডিট থাকে, ডোমিনেটিং অ্যাটিটিউড হয়, খুব চেঁচামেচি করে বাড়িতে, ফালতু চেঁচামেচি, সামান্য বিষয় একটু এদিক ওদিক হলো চেঁচামেচি। কিন্তু এরা মৃতপ্রায় এমন একটি ব্যক্তিকে টেনে তোলে, মৃতপ্রায় এমন একটি কনসানকে টেনে তোলে, কিন্তু যখন শেষ দিকে চলে যায় এরা তাদেরকে হালকা করে সাইড করে দেয়। 9th হাউসের শনি যাদের থাকে তাদেরকে সাইড করে দেয়, ওকে, মানে মানে যার উপকার করলো সে তাকেই। মৃতপ্রায় ব্যক্তি। এবং এই 9th হাউস শনিকে আমি বলি উল্টো ঘোড়া, সে জীবনে কিছুই অনেক কষ্ট করে সে করলো কাজটা, উল্টে গেল এবং লাট্টুর মতন ঘরে চিরকাল, এবং শেষ জীবনে স্পিরিচুয়াল দিকে চলে যায়। 9th হাউসের শনি। 10th হাউসের শনি, 10th হাউসের শনি থাকলে দেখেছি এদেরকে নিয়ে খুব গসিপ হয়, কী করছে কোথায় যাচ্ছে, খুব গসিপ হয়। এবং 10th হাউসের শনি থাকলে 3 নম্বর 4 নম্বর 7 নম্বর ঘরকে ড্যামেজ করে। 3 নম্বর মানে ভাই, নিজের কারেজ, নিজের কনফিডেন্স ল্যাক করে। 4 নম্বর মানে মা এবং বাড়ি। 7 নম্বর মানে বিবাহ বা বিবাহিত জীবন। 10th শনি থাকলেই ঘটনাটা ঘটবে। 10th হাউসের শনিকে বলা হয় ইউ হ্যাভ এ হোয়াইট পেপার, ইউ ক্যান রাইট হোয়াট ইউ ওয়ান্ট উইথ লেস ইঙ্ক। সমস্ত জানেন কি উত্তর দিতে হবে, কিন্তু আপনার পেনে পুরো কালি নেই। আপনার কোয়ালিটি আছে, 10th হাউসের শনি কোয়ালিটি আছে,
আপনি পরীক্ষায় 90% মার্কস আনতে পারেন, 100%ও মার্কস আনতে পারেন, কিন্তু আপনার পেনে কাল নেই। পেরেকাল নেই। ওই কম মার্কস পেয়ে এগোতে হবে জীবনে। 10th হাউসের শনি, পেপার আছে, কিছু লিখতে পারবেন, এই প্রবলেম। সেখানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ওই 10th হাউস শনিকে চার্জ করে দেওয়া হয়। 11th হাউসের শনিকে বলা হয় ইনোসেন্ট, খুব ইনোসেন্ট হয়, কিন্তু এরা একটু বাজে দিকে চলে যাওয়ার একটা ভয় থাকে 11th হাউস শনিকে। 40 বছর বয়স অবধি যদি 11th হাউসের যাদের শনি আছে, যদি তারা সৎ থাকে, দায়িত্ববান থাকে, চরিত্রবান হয়, এদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি, অদ্ভুত জিনিস, আমি দেখেছি এটা হয়ও। 11th হাউসের শনি, সে বাইরে থেকে সোনা কিনে আনছে, তার ব্যবসার স্থলে সে সোনাকে লোহার দামে বিক্রি করছে, সামহাও কোনো জায়গা থেকে সে সোনা পেয়ে যাচ্ছে। সোনা 10 টাকা দিয়ে কিনলো, কিন্তু লোহার দামে 1 টাকা দিয়ে বিক্রি করছে, তাতে 9 টাকা লস হয় না। আমি উদাহরণের জন্য বলছি, মানে তার জীবনে এমন কিছু ঘটে যায়, সে কিছু লস করতে আরম্ভ করে জীবনে, লস, একদিন বিরাট বড় করে কোনো গেন পেয়ে যায়, কিছু লস করে। হার কার জিতনে वालों को। হ্যাঁ, একদম। না, যদিও ওটার সিনেমাটার আলাদা অন্তিমে অন্যরকম ঘটেছিল, ঠিক। অন্তিমে ঘটেছিল, এবং আপনি কিছুটা বলতেও পারেন, তার কারণ ওখানে তো 11 ঠিকই বলেছেন একদম, কারণ 11th শনিকে ইনোসেন্ট শনি, তাকে 40 অব্দি সৎ থাকতে হবে। ওই সিনেমাতে সৎ ব্যাপারটা ছিল না, ঠিক ছিল না, সেই কাজটা ভুল ছিল। তো সত্যিকারের যদি ওই বাজিগারি হয়, 12 হাউসের শনিকে বলা হয় যে এদের ক্যাপাসিটি প্রচুর থাকে, কোয়ালিটি প্রচুর থাকে, বিভিন্ন দিকে কোয়ালিটি থাকে। মানে আমি ডাইরেক্ট বলবো না জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এরকম বলবো না, কিন্তু একটা দিকে কোনো ডিপ কনসেন্ট্রেশন না করার জন্য জায়গাটা ঘেঁটে যায়। কিন্তু এরা জেনারেলি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। 12 হাউসের শনিকে খুব ভালো বলে মানা হয়, এবং সাময়িক জীবনটা কিন্তু খুব ভালোই কাটে। হ্যাঁ, মানে আপনি যে পয়েন্টটা বললেন যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এরা কিন্তু ক্লার্ক হয়। হ্যাঁ, হয়, খেয়াল করে দেখবেন এটা ঠিক আছে। বাবার ব্যবসাতে ক্লার্ক, কিন্তু ব্যাংক ব্যালেন্সের 10 কোটি আছে, কারণ বাবা দিয়ে গেছে। সেই, বললাম না সোনার চামচ। হ্যাঁ, মাস্টার অফ সামথিং আপনাকে হতেই হবে এই সময় অন্তত পক্ষে চলতে গেলে। না, চিরকালই হ্যাঁ, কোনো একটা বিষয়ে যদি কেউ মাস্টার হয়, তা যদি লাখ প্লে করে, সে জগৎকে ঘোরাতে পারে, তার দিকে জগৎকে আনতে পারে। ঠিক। তো 12 হাউস এই হলো স্যাটার্নের মোটামুটি দৃষ্টি এবং তার ব্যাখ্যা। স্যাটার্নের বাকি আরো কিছু অনেক আলোচনা রইলো, আর কিছু রইলো, নেক্সট দিন বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার এত আলোচনা করার জন্য। আপনারা আশা করি দেখলেন, কমেন্টে জানান কেমন লাগছে। দেখতে থাকুন আনন্দবাজার অনলাইন। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।